হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু পূজার লাইফস্টাইল। পুজোর ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে গেল, কেন আমি এখন অন্য জায়গায় আছি, এই কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি। আর এই দুর্গাপুজোর ভিডিওগুলো এখন না দিলে আর কালী পুজোর টাইমে দুর্গাপুজোর ভিডিও আসবে, সেটা ভালো লাগবে না। এই কারণে আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখো, আমরা যাচ্ছিলাম একটু বাজার, কেন আমাদের বাজার হয়ে গেছিলো। আমার গপু সোনার এখনও ড্রেস কেনা হয়নি, ওই জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম আমি আর আমার ভাইজি। আর ওইখানে একটা বাজারে একটা ঠাকুর হয়েছিল, ওইটা দেখে একবারে জিনিস কিনে আমরা ঘরে আসছি। আর ভাইজির বায়না হয়ে গেছে যে মন্দিরে যাব দেখতে। এই দেখো, ঠাকুর আমাদের সাজানো হচ্ছিল বাড়ির, ওই জন্য মন্দিরের সঙ্গে চলে এসেছি। তারপরে ভাইজি খুব কান্নাকাটি করছিল, কেন সব বাচ্চারা এখানেই ছিল আর ওকে আমি বাজার নিয়ে চলে গেছিলাম এই জন্য। আর তারপর এসে দেখি বাড়িতে নাড়ু হচ্ছে, বৌদি আর মা নাড়ু বানাচ্ছিল। আর এই নাড়ু বানাতে আমার খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। এই ভিডিওটা দুটো আছে, একটা পঞ্চমীর আর একটা ষষ্ঠীর। কেন অল্প অল্প করে ভিডিও তোলা হয়েছিল, ভালো করে আমি তুলতে পারিনি। আর এই দেখো, এই মন্দিরে একটা যোগ চলে এসেছিলো। আর এই যে আমার একটা ভাইপো মহিষাসুর সেজেছিল, ওকে দেখছিলাম আর হাসছিলাম আমরা সবাই মিলে আর রাগাচ্ছিলাম। আর এই দেখো, আমাদের মা দুর্গা, বাড়ির ঠাকুর, একটা একটা করে সব ভাই আর ভাইপো মিলে সবাই মিলে এই গয়নাগুলো ঠাকুরকে পরাচ্ছিল। দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছিল। আর একটু মন খারাপও ছিল, দুর্গাপুজোর পরে আমাকে চলে যেতে হতো, আর এই কারণে একটু মন খারাপ হচ্ছিলো না। এই তাড়াতাড়ি পুজোটা চলে এলো, অনেক তাড়াতাড়ি। আর এই দেখো না, ঠাকুরের যে অস্ত্রগুলো হয় সেইগুলোই লাগাচ্ছিল, বুঝতে পারছিল না কোন হাতে কোনটা। এরা তো কোনোদিন করেনি, আমাদের যে ঠাকুর করে সেই করে, কিন্তু ওর একটু চাপ থাকে, কাজের একটু চাপ ছিল বলে আসতে পারেনি। আর এইখানে দেখো, আমাদের ষষ্ঠী সময় পুজো হচ্ছে। এটা তো সবারই হয়, এটা যে কী পুজো বলে আমার ঠিক মনে নেই। এই দেখো, এখানে সবাই বসে আছে আর আমরা সবাই মিলে সিঁড়িতে বসেছিলাম, কেন পুজো মানেই সবার সাথে দেখা হয় আর সব দিদিরাও আসে, তখন খুবই ভালো লাগে। আর এই যে আমি আমার একটা দিদির ছেলেকে নিয়ে বসেছিলাম আর এই টাইমে ভিডিও করেছি, আমি বুঝতেই পারি। ভিডিওটা এইখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।